মধুরিমা আর আমি সৌম আর আমরা হলাম ট্রাভেলিং বস। এখন আমরা আছি হিমাচল প্রদেশের মানালিতে, বাঙালির সবথেকে প্রিয় জায়গার মধ্যে অন্যতম মানালি, এবং আমাদেরও সবথেকে পছন্দের জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে মানালি। তো চলো আমাদের সাথে পুরো মানালি, এবং মানালি আসলে এখন যেটা সত্যি কথা অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে কারণ এতটাই গ্যাঞ্জাম হয়ে গেছে, তাই এবারে আমরা মানালির সাথে কিছু মানালির চারপাশের অফবিট জায়গাও তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো আমরা এখন আছি হাওড়া কালকা মেল, যেটা নেতাজি এক্সপ্রেস নামে পরিচিত। আমাদের এবারের গন্তব্য হচ্ছে হিমাচল প্রদেশের মানালি, সবার খুব প্রিয়, বাঙালিদের সব থেকে প্রিয় জায়গার মধ্যে অন্যতম। এই মুহূর্তে আমি মোবাইলেই ছোট্ট করে একটু কথা বলে নিচ্ছি, যেটা বলার যে মানালি যাওয়ার জন্য তোমরা সবাই জানো সব থেকে বেস্ট ট্রেন যেটা, সেটা হচ্ছে যে এই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এটা করে আমরা রাত 9:55 ছাড়ে চণ্ডীগড়ে কাল রাত্রি 1:35 নামাবে। এবার আজ হচ্ছে 29 জানুয়ারি, এখন মহাকুম্ভের সময়, তো এটা আবার প্রয়াগরাজের উপর দিয়েও যায়। তো এখন ট্রেন সত্যি খুব লেট করছে, জানি না কালকে কখন পৌঁছাবে, 4-5 ঘন্টা লেট হচ্ছে। আমরা এই ট্রেনটা কালকা অবধি যায়, কালকা গেলে তোমরা সিমলা যখন যাবে তখন কালকা থেকে টয় ট্রেন করে সিমলা চলে যেতে পারবে। এখন আমরা চণ্ডীগড়ে নামবো, চণ্ডীগড় থেকে সুবিধা মানালি যেতে। আর বেসিক্যালি তোমাদের যদি এই ট্রেনের টিকিট না পাওয়া যায় তোমরা দিল্লি চলে যেতে পারো, দিল্লি থেকে তো ওভারনাইট বাসে করে মানালি যাওয়াটাও কোনো ব্যাপার নেই, সেগুলো আমরা পরে বলবো কালকে। আপাতত আমরা 9:55 হাওড়া স্টেশন থেকে ছাড়বে, যেটা 12311 নেতাজি এক্সপ্রেস। তো রাতে ট্রেন ছেড়ে দিয়েছে, যে বসে আমাদের ডিনারও হয়ে গেছে, ট্রেন ছাড়ার আগে ডিনার করে নিয়েছি। তোমার বাড়ি থেকে রুটি তরকারি আনা হয়েছিল, তো রুটি তরকারি খেয়ে আমাদের এখন ডিনার কমপ্লিট। তো এখন মধুরিমা বই পড়বে, আমি জানি না আমি কী করবো, এখন একটুখানি শুয়ে শুয়ে টুটার এই একটা সুবিধা যে তুমি একটু কমফোর্টেবলি যেতে পারো। তো ঠিক আছে, এখন আমরা শুয়ে থাকি, কালকে সকালবেলা আবার ট্রেনের জার্নির কথা বলবো। গুড মর্নিং, আমরা সকালবেলা উঠেছি অনেকক্ষণই, এবার আমার উল্টো দিকে মধুরিমা বসে আছে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এবার চেষ্টা করি গরম জল কিনে নেবার, এবং বাড়ি থেকে যে আমরা কফি ক্যারি করি, হ্যাঁ আমি বলছি এটা মধুরিমারই আইডিয়া। তো আমরা গরম জল নিয়ে আমাদের বাড়ির কফি খাচ্ছি, তার কারণ একটাই প্রবলেম হয়, এখানে যে কফিগুলো দেয় সেগুলো হচ্ছে নর্মালি পাউডার যে ফর্মে, মানে দুধ আর কফি মেশানো, তা কফির চেয়ে বেশি সেই হরলিক্স কাইন্ড অফ লাগে। তো ওই জন্য আমার মনে হয় এটা সুবিধা, এটা একটা অপশন। ট্রেন জার্নি যতই লম্বা হোক না কেন, পাশে যদি তোমার নিজের লোক থাকে তাহলে সেই ট্রেন জার্নির থেকে ভালো আর কিছুই হয় না। ট্রেন চললো আপন গতিতে এবং আমরাও সামনের দিকে এগোতে শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, এটাও কি বাড়ি থেকে আনা হয়েছে? তো আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, বিকজ ট্রেনে বসে থাকলে এমনি বেশি বেশি খিদে পায়। তো আলুর দম, হ্যাঁ। এরপর দুপুর হতে হতে ট্রেন প্রয়াগরাজ স্টেশনের কাছে চলে এসেছিল। হ্যাঁ, এবার চলে এসছে সেই প্রয়াগরাজের সেই জায়গা যেখানে এতদিন ধরে সব মানুষ স্নান করতে আসছিল। গঙ্গার এগুলোই হচ্ছে ধার। দূর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু যেটা মেন সেটা সেই প্রয়াগরাজ স্টেশন থেকেই আমরা বুঝতে পেরে গেছিলাম। এই যে ভিড় দেখেছো, সারা মানুষ তো তার পুণ্য অর্জন করার জন্যই এসেছিল, কিন্তু প্রবলেম হয়ে গেছিল আমাদের মতো লোকেদের। সো গুড মর্নিং, আমরা দু রাত কাটালাম। 29 তারিখ 9:55 ট্রেনে উঠেছি, আজকে 31 তারিখ। নামানোর কথা হচ্ছে 30 তারিখ রাত 1:35 চণ্ডীগড়ে, কিন্তু এখন বাজে হচ্ছে 31 তারিখ সকাল 7:05 থেকে 10-এর মধ্যে নামাবে, কারণ এখনও নামায়নি। চণ্ডীগড় স্টেশনের আগে যেমন হয় প্রত্যেকটা বড় স্টেশনের আগে মাঝখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, তো এখন সেখানেই দাঁড়িয়ে আছে। এখন প্রায় 7টা বাজে, 7:05 এরকম, 6 ঘন্টা ট্রেন লেট। এবং যেহেতু দুরাত্রিরের ট্রেন, তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে দেখি বাথরুমে সেইভাবে জল নেই। আমি ভোর 4টের সময় বাথরুম ইউজ করে নিয়েছি বলে 6টা থেকে বা 5টা থেকে আর জল পাওয়া যায় না, সেরকমই নেই। কিন্তু আমরা ভারতীয়, তো আমাদের এগুলোর সাথে তো মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। আর একটা যেটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছিল, এখন যেহেতু মহাকুম্ভের সময়, তো আমাদের কালকে মেন প্রয়াগরাজ থেকে অতটা লোকজন ওঠেনি, উঠেছিল হয়তো আমাদের কামরায় ওঠেনি, কিন্তু মেন কানপুরে হঠাৎ করে একটা রাশ, একটা বিশাল বড় তীর্থযাত্রী যারা তারা উঠে পড়েছিল, এবং তখন এসি 2 টায়ার এসি 3 টায়ারে কোনো ব্যাপার নয়, পুরো একদম প্যাকড আপ। এবং আমাদের কামরার ভেতরেও সব পুরো একেবারে 150 থেকে 200 জনের ওপর লোক ভর্তি, তারা কোনোভাবে ফিট হয়ে গেছে, এবং পুলিশ বা কেউ কোনো কিছুই হেল্প করছে না। আমরা অনেক কমপ্লেন করলাম, তোমরাও জানো 139 যেটা রেলওয়েজের নাম্বার আছে, সেখানেও আমরা কমপ্লেন করলাম। তো 2 থেকে আড়াই ঘন্টা বাদ কোনো এক স্টেশনে একজন আরপিএফ স্যার এলেন, এবং তারপর তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে, আমাদের এখানে অনেক মহিলারা আছেন, তারা বাথরুম পর্যন্ত আমাদের কেউই যেতে পারছে না, তাদের ঘাড়ের ওপর দিয়ে যেতে হচ্ছে। তো নানান পুণ্য অপুণ্যর সাথে আমাদের এই যাত্রা হলো, এবং আমরা এই মুহূর্তে মোটামুটি এসেই গেছি। 6 ঘন্টা ট্রেন লেট, ভারতীয় হিসাবে হয়তো খুব একটা নয়। তো চলো এবার আমাদের সাথে মানালি। আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের বাইরে 6 ঘন্টা ট্রেন লেটে আমরা 7:10-এ দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। এবার এখান থেকে আমরা যাব আজকে মানালি। তোমরা সবাই জানো এটা আমাদের মানালির ভিডিও ফার্স্ট পার্ট। তো আমরা কিভাবে যাব, মোর ফেভারিট মানালি। হ্যাঁ, তো
তো আমরা গাড়িতেই যাব। এবার মানালি যাওয়ার অনেক রকমের ওয়ে আউট আছে, সেটা আমরা গাড়িতে উঠে বলবো। আগে আমরা গাড়িতে উঠে পড়ি। তো আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে। এবার তোমাদের কিছু কথা বলি। এখন আমরা মোবাইলেই শ্যুট করে নিচ্ছি, কারণ সমস্ত ক্যামেরা অ্যান্ড অল আমাদের লাগেজে রয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা চণ্ডীগড়ে এলাম, মানালি যাওয়ার জন্য সব থেকে বেস্ট কিন্তু চণ্ডীগড়েই আসা। কিন্তু ওই দুরাত্রির ট্রেন যদি তোমরা না করতে চাও, এতটা অনেকেই যেটা করে সেটা হচ্ছে রাজধানীতে দিল্লি এসে যায় এবং দিল্লি থেকে ওভারনাইট বাসে করে কিন্তু মানালি চলে আসে। 14 ঘন্টার মতো লাগে, আমরা আগেও এটা করেছিলাম। এছাড়া চণ্ডীগড় থেকেও বাসে করে তোমরা আসতে পারো, তোমার ওই 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টার মতন বাসে লাগে। আর যেটা আরেকটা যেটা উপায় সেটা হচ্ছে গাড়ি। তো গাড়ি তো তোমার মোটামুটি 7-8 ঘন্টার ভেতরেই লাগবে। তোমরাও যদি আসো আমাদের সাথে কথা বলো, আমরা অবশ্যই তোমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টও করে দিতে পারবো। তো এই হচ্ছে ওয়ে আউট। মোটামুটি তোমাদের বললাম, দিল্লি থেকে তোমরা বাসে করে আসতে পারো, চণ্ডীগড় থেকেও বাসে করে যেতে পারো, অথবা নিজের গাড়ি থাকলে বা গাড়ি করে তোমরা মানালি আসতে পারো। তো আগে চণ্ডীগড় থেকে মানালি যেতে তোমার মোটামুটি 8-9-10 ঘন্টা অবধি লেগে যেত। হ্যাঁ, রাস্তার অবস্থা তখন এতটাই খারাপ ছিল। এখন এই মুহূর্তে টানেল 3-4টে হয়ে যাওয়ার পর রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেছে এবং মোটামুটি ওই 5 থেকে 5.5 ঘন্টায় শুনছি লাগছে। তো চলো এখন দেখা যাক। আমরা এখন একটা 1-1.5 ঘন্টা সামনে এগিয়ে এসেছি চণ্ডীগড় থেকে এবং এসে একটা ধাবা টাইপ অফ জায়গায় আমরা দাঁড়িয়েছি। মধুরিমা বাথরুম ইউজ করতে গেছে, বাথরুম করতে। আমরা দেখি এখানে কি ব্রেকফাস্ট করা যায়, করে এবার আমরা সিধে যাব। ড্রাইভার দাদা বলছি এখান থেকে মাত্র আর নাকি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে। আমরা একটা দারুণ আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে সামনের দিকে এগিয়েছিলাম। এটা হচ্ছে সেই তাওয়া পরোটা, জাস্ট ওপরে বাটার দিয়ে দিয়েছিল, দুর্দান্ত খেতে ছিল। সো আমরা অন দ্য ওয়ে একটা ব্রেকফাস্ট করার জন্য এই যে আমাদের পেছনে জিমিদারা সামথিং, হ্যাঁ জিমিদারা হাভেলি কাইন্ড অফ নাম, বেশ ভালো ওখানে ব্রেকফাস্ট করলাম, তোমাদের দেখিয়েছি। আলু পরোটাটা 70 টাকা করে, কিন্তু এত করে বাটার দিয়ে একেবারে মুখে যেন মিলিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর আলু পরোটা। এরপর এই গেট দিয়ে আমরা হিমাচলে প্রবেশ করলাম। এইবারে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখন চণ্ডীগড় থেকে মানালি যেতে সময় কম লাগছে, তার মেন কারণ এই হচ্ছে টানেল। কতগুলো টানেল পড়েছিল আমার আর মনে নেই, প্রায় 6 থেকে 7-8টা। টানেলের জন্য সময় সত্যি অনেক কম লাগে, কিন্তু কিছু সত্যি কথা হলো এই টানেলগুলোর জন্য প্রচুর মাঝখানে মাঝখানে ট্যাক্সের জায়গা পড়েছে এবং এই প্রত্যেকটা ট্যাক্স দেওয়ার জন্য প্রতিটা গাড়ি কিন্তু আমাদের থেকেই মানে কাস্টমারদের থেকে কিন্তু টাকা নিয়ে যাচ্ছে। কিছু করার নেই, এবার ট্যাক্স যত বছর চলবে আমাদের সেই টাকা ট্রাভেলে খরচ বেড়েই চলবে। আর একটা যেটা মেন কথা সেটা হচ্ছে মানুষের ভালোর জন্য সুবিধার জন্য যা কাজ করা হয় তা যে অন্য শ্রেণী মানে পশু পাখির জন্য খারাপ সে আর বলার অপেক্ষা রাখে না। তাই এই সব মিলিয়েই আমাদের এখনকার এই ভ্রমণ। কিছু করার নেই, টানেল হচ্ছে যেমন সুবিধা তেমন তার অসুবিধাও থাকবে, এটা তোমাকেও মেনে নিতে হবে। অবশেষে আমরা কিন্তু সেই শ্বেত শুভ্র পাহাড় মানে বরফে আচ্ছাদিত পাহাড় দেখতে পেলাম। হ্যাঁ, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের মানেই কিন্তু আমরা মানালির খুব কাছে। অবশেষে দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম এই বিখ্যাত মানালি ম্যাল রোডে। এই হচ্ছে ম্যাল রোড এবং এই ম্যাল রোডের উপরেই আমাদের হোটেল ইয়াক। চলো হোটেলটা একবার তোমাদের গিয়ে দেখাই। তো অবশেষে আমরা আমাদের হোটেলে ঢুকলাম, হোটেল ইয়াক আমাদের হোটেলের নাম। আর এই হচ্ছে ওদের, এটা 3rd ফ্লোর। এবার এই হচ্ছে আমাদের রুম, জাস্ট আমরা রুমে ঢুকেছি। রুমে ঢোকার সাথেই এখানে একটা ওদের বড় আলমারি আছে। আর রুমের কাজটা বেশ ভালো, কাঠের, এই যে ওখানে মধুরিমা। আর বাথরুম ভালো আছে, মোটামুটি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল সবসময় পাওয়া যাবে। আর তোমাদের একবার রুমটা টুক করে দেখিয়ে দিই। হ্যাঁ, তো এই এখানে বাথরুম, নোংরা ফেলার জায়গা, চেয়ার টেবিল টিভি সমস্ত কিছু আছে। এই যে বেড, বেশ বড় বেড, ওখানে আয়না আছে এবং রুমের সাইজ কিন্তু বেশ বড়। এবং এর সব থেকে পজিটিভ পার্ট যেটা, এই যে বড় একটা মিরর আছে, মিররটা খুললেও তোমরা বুঝতে পারবে। আর এখানে একটা ব্যালকনি আছে, আমি আরো ব্যালকনি না খুলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর এই ব্যালকনি খুললেই যেটা দেখা যাচ্ছে, সেই এই হচ্ছে ফুল মানালি ম্যাল।
ও বাবা যা গান হচ্ছে, আমাকে মনে হয় পরে এটা ভয়েস ওভার করে দিতে হবে। পুরো ম্যানালি ম্যাল এটাই, এখানে সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে আর এখানে শুধু মানুষ মানুষ আর মানুষ। আমাদের একদম ম্যাল রোডের ওপরেই হচ্ছে এই হোটেল ইয়াক। এদের সমস্ত হোটেলেই ব্যালকনি ফেসিলিটিস আছে, বেশ সুন্দর। আর যেটা বলার সেটা হচ্ছে অফ সিজনে আসলে এদের নর্মাল সিজনে কিন্তু 4000, 5000, 6000 করে এই রুমগুলোর দাম। অফ সিজনে আসলে কিন্তু এখন যেহেতু জানুয়ারি মাসের আজকে 31 তারিখ, তাহলে মোটামুটি ওই 1500 টাকার মতন পাওয়া যায়। হচ্ছে দুপুর 1:30টায় আমরা বাইরে গিয়ে খাবো, কোথায় খাবো, তারপরে কি করব সব তোমাদের দেখাচ্ছি। তো আমাদের হোটেল যেটা দেখলে একদম ম্যানালির ম্যাল রোডের ওপরেই হচ্ছে হোটেল ইয়াক। তো হোটেল ইয়াকের ডান দিক দিয়ে আর কি, মানে স্ট্রেট রোড দিয়ে যদি যাও তাহলে সেটা হচ্ছে মেন ম্যানালির ম্যাল রোড। আর তার হোটেলকে বাঁ দিকে রেখে তোমরা যদি একটু আসো আর কি, এটাও মানে প্রচুর দোকানপাটে ভর্তি সোজা আমাদের এই যে, এবং এখান দিয়ে গেলে এই রোডটাই আর কি আপনাদের পেছনেই ঠিক আমাদের হোটেল, এবং এই রোড দিয়ে সোজা বাঁ দিকে তোমাদের আমরা দেখাবো প্রচুর পরপর বাঙালি হোটেল কিন্তু আছে। তার মধ্যে হোটেল শান্তিনিকেতন, হোটেল ম্যাঙ্গোলিয়া বলে একটা আছে, আমরা 4 বছর আগে ওখানে ছিলাম। তো ওর নিচেও একটা বাঙালি রেস্টুরেন্ট, তো আমরা ওখানেই এখন খাবো, ওখানে খেতে যাচ্ছি, বাঙালি বাংলা খাবারই খোঁজে। হ্যাঁ, মানালি আর বাংলা এখন সমর্থক। হ্যাঁ, বাঙালির সমস্ত জায়গাতেই তুমি দেখতে পাবে বাঙালি দোকান, বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি সমস্ত কিছু। এই মিষ্টির দোকানগুলো খুব ফেমাস। এর পাশে দেখো একদিকে আর একটা বাঁ দিকে দোকান ঢুকছে, মানে গলি। হ্যাঁ, এই মিষ্টির দোকানগুলো তো খুব ফেমাস, এখান থেকে খেতে পারো। আর এই দিকে যে রাস্তাটা আবার ঢুকছে, এই দেখো এইদিকে লাইন দেখো তুমি, শুধু বাঙালি হোটেলে কিন্তু প্রচুর ভর্তি। যে আশাপুরি, এর পর্যায়ে তলারটা যেটা ম্যাঙ্গোলিয়া বলছিলাম আমাদের, এর নিচে এই হোটেলে আগে আমরা ছিলাম 4 বছর আগেও। এইখানে আছে খাবার দাবারের জায়গা, এইখানে শান্তিনিকেতন, তো এগুলো ভর্তি জায়গা তোমরা। তাই এখানে আসলে এই জায়গায় তোমরা থাকতেও পারো। এই সামনে ম্যালের একদম কাছে বাঙালি খাবার সমস্ত কিছু রয়েছে। তো চলো আগে আমরা খাই, দেখি কোথায় খাই। তো যেটা বললাম, আমরা ওই হোটেল ম্যাঙ্গোলিয়া যেটা ছিলাম একদম সামনে, তার তলায় আমরা আসতাম। মানে রামবাবুর ওনার যে বস ছিলেন বা ওনার যে নিচে যিনি হোটেলে দেখতেন, আশাপুরি ভোজনালয়ে এই যে মধ্যে এসে বসে পড়েছি। তো এখানে ভর্তি বাঙালি হোটেল, তোমরা যে কোনো জায়গায় খেতে পারো। তবে আমরা আশাপুরি হোটেলের কথা আবারও বলবো, কারণ আমরা নিজেরা অনেকবার খেয়েছি। তাই আমরা এখানে 2টো ভেজ থালি নিচ্ছি, তাই তো? 2টো ভেজ থালি 150 টাকা করে, 300 টাকা। আলু পোস্ত থাকবে, বাঁধাকপি থাকবে, ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সমস্ত কিছু থাকবে। বাঙালি খাবার এসে গেছে। এই যে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, এদিকে পাঁপড়, সমস্ত কিছু রয়েছে। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা এবার আমাদের আজকে কিছুই নেই, আমরা আজকে ম্যাল রোডে ঘুরে বেড়াবো হালকা এইসবই। আর এই আমাদের যে বললাম হোটেলে খাওয়া দাওয়া খেলাম, খাওয়ার পরে এই যে রুটটাই, যে ডান দিক দিয়ে গেলে ম্যাল রোড, এর সামনেই দেখো এখানে কিন্তু বাইক স্কুটি রেন্ট পাওয়া যায়। তো তোমরা যদি শুধু মানালি ঘোরো তাহলে আরামসে এখানে কিন্তু বাইক বা স্কুটি রেন্ট করেও কিন্তু ঘুরতে পারো। এই যে সামনেই এই যে স্পট আছে, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি মানালি ম্যালের মধ্যে। আজকে আমাদের হাতে প্রচুর সময়, সেরকম কোনো কাজ নেই, আমরা ঘুরে বেড়াবো। তার থেকে বড় কথা যেটা বলার সেটা হচ্ছে যে মানালি ম্যালের সামনেই যেটা থাকে সেটা হচ্ছে HRTCর বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো এই বাস স্ট্যান্ডে আসলে তোমরা সব জায়গার বাস পেয়ে যাবে। মানে তো এখান থেকে জম্মু যাচ্ছে পাঠানকোট হয়ে, এখান থেকে চণ্ডীগড়, এখান থেকে দিল্লি, এখান থেকে মণিকরণের বাস, তো সব পেয়ে যাবে। আমরা একটা অনলাইনে টিকিট কেটেছি, এখান থেকে একটা খুব সুন্দর সোলাং ভ্যালি, অটল টানেলের এগুলো ঘোরায় 500 টাকার বিনিময়। এরকম একটা ওদের সকালবেলা 10টার সময় বাস ছাড়ে। তো এবারে আমরা সেটাই করেও যাব একদিন, সেটা যেদিনকে যাবো সেদিনকে পুরো ভালো করে দেখাবো। ওটা অ্যাকচুয়ালি টেম্পো ট্রাভেলার দেয়। আর এছাড়া যে বললাম আমরা বাস আরামসে এখানে চলে আসতে পারো। সব থেকে কথাটা বলার যেটা মেন সেটা হচ্ছে, যদি তোমরা চণ্ডীগড় থেকে মানালি আসো, যেটা নর্মালি সবাই আসে, অনেকে সিমলা থেকেও আসে, তো চণ্ডীগড় থেকে যদি মানালি আসো তাহলে কিন্তু 6500 টাকা মিনিমাম তোমার গাড়ি ফেয়ার চার্জ লাগবে। আর যদি এখান থেকে তোমরা যাও চণ্ডীগড়, সেখানেও কিন্তু প্রায় 6500 থেকে 7500 টাকা এদের ইউনিয়নের চার্জ। তাই যদি খুব সস্তায় আসতে চাও, আমি বলবো আরামসে এই বাসে চলে আসতে পারো। 500 টাকা মতো যে বাসগুলো আছে HRTC নর্মাল বাস, আরামসে চলে আসবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মধ্যেই। আর যদি তোমরা ভলভো বাসে আসো তাহলেও আসতে পারো, তখন ভাড়া 1200 টাকা 900 এরকমই একটা কিছু। তো সেটাতেও আসতে পারো। আর নাহলে যদি গাড়ি করে আসতে চাও, 2 জনে আসবে বা 3 জনে আসবে কমফোর্টেবলি নিজেদের মতো করে, তাহলে তোমরা গাড়িতেও আসতে পারো। এই অপশানগুলো মানালির প্রচুর ভালো। আর ম্যাল রোডে আসলে সবার প্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই HRTCর বাস স্ট্যান্ডের পাশেই সেটা হচ্ছে দুর্গা মাতা মন্দির। এই মানালি আসলে দুর্গা মাতা মন্দিরে একবার ঢুঁ মেরে যেতে পারো, এটা খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত। ক্যামেরা নিয়ে আমি যখনই সামনে উঠলাম সিঁড়ি দিয়ে, তখনই পণ্ডিত মশাই বললেন এখানে কিন্তু ভিডিও করা যাবে না। তাই আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দিলাম। মানালি এই মুহূর্তে সত্যি খুব ক্রাউডেড। বাঙালিরা তো যাই সব সময়, তাছাড়া দিল্লি আর চণ্ডীগড় বাসীদের জন্য কিন্তু মানালি খুব সহজে আসা যায় বলে সবসময় তারা এখানেই চলে আসে।
আজকে আমাদের হাতে অনেক সময়, তাই ভাবলাম আমরা ম্যাল রোডের পাশ দিয়ে তোমরা যদি সোজা এগিয়ে আসো, হোটেল কুনজুমকে ক্রস করে সোজা এই দিকটা যদি আসো, প্রচুর অটো এখানে ফেসিলিটি আছে। তো আমরা ভাবলাম ওল্ড মানালিটায় যাই একবার। এবার ওল্ড মানালিও কিন্তু মানালির একটা আমরা অনেকেই জানি যে ওল্ড মানালির জায়গায় কিন্তু যে হোটেলগুলো রয়েছে সেগুলো মেন এই হাসল বাসল থেকে একটু ভেতরে, একটু দূরে, 2.5 কিলোমিটারের মতোই লাগে, 10 মিনিট লাগবে অটোতে। তো এর আগেও আমরা অটো করেই যেতাম ওল্ড মানালি। তো 120, 150 এরকমই টাকা নেয়, 150 টাকার মতো নেয়। আমাদের দাদা 120 টাকা নেবে বলেছেন। তো যাই হোক, আর ওল্ড মানালির কিন্তু অনেক কিছু জায়গা আছে দেখা, যেটা আমরা কালকে এক্সপ্লোর করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড মানালির মেন জায়গা। এই যে আমার সোজা এদিক দিয়ে যদি যাও, এটা হচ্ছে ক্লাব হাউস। তো ক্লাব হাউসে তোমরা আসতে পারো। আগের 4 বছর আগেও আমরা এসেছিলাম। আমরা জানি না কালকে এক্সপ্লোর করবো কিনা, কারণ ক্লাব হাউসে তেমন কিছু নেই অনেস্টলি। বাচ্চাদের সাথে আসলে তোমরা আসতে পারো। আচ্ছা, এখানে এই যে জলের যে স্রোতটা আছে, টেকনিক্যালি এটা বিয়াস নদীরই একটা অংশ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার এখানে ওরা ছোটোখাটোর মধ্যে অনেক কিছু করে, জিপ লাইন, মানে এইটুকু একটা জায়গার মধ্যেও জিপ লাইন। এবার যেটা হয় আর কি, মানালি মারাত্মকভাবে কমার্শিয়াল একটা জায়গা, মেন জায়গায়। সত্যি কথা বলছি, আমার মানালি খুব প্রিয় জায়গা ছিল, এখন অনেস্টলি বলছি সেইভাবে আর ভালো লাগে না মেন জায়গা। তো দেখো এইটুকু জায়গার মধ্যে জিপ লাইন, যার কোনো মানে নেই, কিন্তু তোমাকে করতে হবে। আমরা কতক্ষণ লাগলো অটো করে আসতে? আমাদের 5 মিনিট। 120 টাকা নিয়ে নিল। কিন্তু বলেছিল হচ্ছে 150 টাকা। আমরা বললাম যে দাদা এত হয় না, তো 120 টাকা। আমরা ভাবছি এবারে হেঁটে চলে যাবো। ওল্ড মানালি আর মানালির মধ্যে ডিস্টেন্স 1.8 থেকে 2 কিলোমিটার। এখানেও প্রচুর হোটেল আছে। মেন হাসল বাসল থেকে বাইরে যেটা বললাম, এখানে তবু একটু ভালো লাগবে। আর মেন জায়গা থেকে অফবিট যে জায়গাগুলো এবার আমরা নিয়ে যাবো, দেখবো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ওল্ড মানালিতে কিছু সুন্দর শপিংয়ের জায়গা আছে, চলো আমরা সেখানে যাবো। যে ক্যাফেটার কথা বললাম সেটা এখানে একটা আছে, রিভার মিউজিক গার্ডেন। সেই জলের স্রোতকে কেন্দ্র করেই একটা ছোট্ট ক্যাফে এখানে আছে। সামনে 2-1টা আরও ক্যাফে আছে, আমরা জানি, তোমাদের দেখাচ্ছি। তো কিছু ক্যাফে যেগুলো আছে সেগুলো শুধু বলার, যে বললাম ওল্ড মানালি, তো এখানে একটা ক্যাফে দেখালাম, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। সো এই হচ্ছে হালকা ক্যাফেস, আর এই সোজা গেলেই সেই মার্কেট। মধুরিমা সবসময় বলে যে কোথাও আসলে আমরা শপিংটা করব। কিছু কিনিনি, এগুলো কুশন কভার কিনেছি। কুশন কভার, আর আমরা আমাদের আবার ওই হিমাচলি প্যান্ট কিনেছি। ও এটা বলছি। আর 2টো আমরা ব্যাগ কিনেছি, এসব আরও কিছু কিনেছি। তবে এখানে আসলে তোমরা শপিং করো। আমরা বহুবার আসি আমাদের শীতের পোশাক এখান থেকে কিনতে। তো যাই হোক, তো ওল্ড মানালি এখনও ওই ফ্লেভারটা রয়েছে হিমাচলে, যেটা মেন মানালি জায়গার মধ্যে সেই ফ্লেভারটা আর নেই আর কি। এতটাই ভিড় ভাড়াক্কাম হয়ে গেছে। তোমরা এখানে আসলে আশা করি তোমাদের ভালো লাগবে ওল্ড মানালির এই কালচারটা। তো এটাই হচ্ছে ক্লাব হাউস, দেখো দেখতে পাচ্ছ এই ওল্ড মানালির যে ক্লাব হাউস লেখা আছে, এটাই মেন ক্লাব হাউস। এখানে অ্যাডাল্টের 25 টাকা, চিলড্রেনদের 10 টাকা মতন ভাড়া। তো ক্লাব হাউসের ভেতরে তোমরা আসতে পারো বাচ্চা থাকলে। খুব একটা বিশাল কিছু নেই, কিছু গেমসের জায়গা আছে, ওখানেও কিছু ছোটো জিপ লাইনের মতো জায়গা আছে, এবং কিছু মার্কেট আছে এই যে সোজা। অ্যান্ড এর ভেতর দিয়ে গিয়ে কিছু বাচ্চাদেরই আর কি সমস্ত জায়গা আছে। যদি তোমরা ম্যাল রোড থেকে অটো করে আসো, তাহলে ক্লাব হাউস বলবে 150 টাকা নেবে। এখানে নামাবে, দেখবে, দেখে ওখানে মার্কেটিং করতে পারবে, শপিং করতে পারবে, খাওয়া দাওয়া খেতে পারবে। আর যদি তোমরা ওল্ড মানালিতে থাকো, এখানে হোটেলে কিন্তু ভর্তি। আমরা ওই দিকটাও দেখালাম হোটেল, এখানেও হোটেল, প্রচুর হোটেল আছে। এদিকে নাজারাটাও কিন্তু খুব সুন্দর, ওইদিকে স্নো মাউন্টেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে সাউথ ইন্ডিয়ান ফুড অ্যান্ড অল সমস্ত কিছু, ছোটো ছোটো ক্যাফেজও রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, সাউথ ইন্ডিয়ান ফুডের জায়গা, এখানে সমস্ত কিছু। আর এখান থেকে মেন মানালি যেতে বললাম 150 টাকা, অথবা পায়ে হেঁটে 2 কিলোমিটার তোমাকে হাঁটলে 15 মিনিট লাগবে মাত্র। মানালির মেন যে ম্যাল রোড, সেখানেও তোমরা যেতে পারবে। একটা অটো রানিং পেয়েছিলাম, এবং সেই জন্য ওটা 100 টাকার বিনিময়ে আমাদের আবার এই ম্যাল রোডে নিয়ে এসেছিল। আর এরপরের বিকেল সন্ধ্যেবেলা আমরা ম্যাল রোডেই ছিলাম। প্রথম দিন আমরা এভাবেই হালকা করে দিনটা কাটিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে কিন্তু দেখতে পাবে আমরা আরও কোথায় কোথায় গেছি, এবং মানালির সাইট সিইংয়ের আরও অনেক অংশ। তুমি যদি একদম ম্যাল রোডের তলাতেই থাকো বা ম্যাল রোডের ধারে কাছেই হোটেল নিয়ে থাকো, তাহলে সারা সন্ধে তোমরা পুরো ম্যাল রোডে সময় অতিবাহিত করতে পারবে। আর প্রচুর আওয়াজ, আমি তোমাদের হালকা করে বলে দিচ্ছি, এখানে প্রচুর মিষ্টির দোকান আছে, ভালো ভালো, তোমরা এখানে খেতে পারবে। প্রচুর দোকান, প্রচুর লাফিং, সিদ্ধু, সমস্ত কিছু ট্রাই করতে পারবে।
77, 66 and 84. Yes, all the three claims are kept for bottom line. Bottom line shared by 3%, 200 each. এখানে অনেক রকমের মিষ্টি আছে, গাজরের হালুয়া, সুজির Bottom হালুয়া, line gone. বাদাম মিল্ক, তার সঙ্গে চাট তো আছে। Now জিলিপির পর মধুরিমার এখন নতুন ফেভারিট, সেটা হচ্ছে আলু টিক্কি চাট। তো এই হচ্ছে একটা আমার সিঙ্গারা বা সামোসা, যেটা আমার খুব ফেভারিট, আর এই হচ্ছে আলু টিক্কি চাট। তো মধুরিমা এখন আলু টিক্কি চাট খেতে খুব ভালোবাসে। মোটামুটি ওই যেমন তো আমরা আমাদের রুমে চলে এসেছি রাতের খাবার দাবার খেয়ে। অনেকেই বলে মানালি আসবে 5,000 টাকায় ঘুরে নেবে, এই করে নেবে। তো নর্মালি সেটা সত্যি নয়। হ্যাঁ, এখানে হোটেলের যে দাম সেটা সিমলার থেকে অনেকটা কম, এটা অবশ্যই। এখানে 500, 600, 800, 1000, 1200 সব রুম পাওয়া যায়। তবে একটু স্ট্যান্ডার্ড বাড়ির লোকজনকে নিয়ে আসলে তোমরা 1200, 1500 এই ধরনের রুমেই থাকার চেষ্টা করবে। এটা একটু স্ট্যান্ডার্ড, যেমন একটু বড় সড়ো রুম, যে এত বড় রুম, আর ম্যালের ওপরে থাকলে একটু দাম দিতে হয়। 1000 টাকায় কখনো বড় হয়ে যাচ্ছেন, ছোট করে বলি, সম্ভব নয়। খাবার জিনিসের দাম প্রচুর বেশি এখন মানালিতে। আর একটা যেটা, সেটা হচ্ছে যে তুমি অনেক কিছু এখানে দোকান আছে, যেটা আমরা ওখানে খেয়েছিলাম একটু আগে, তোমাদের ভিডিও দেখেছিলাম, জিলিপি, সিঙ্গারা এবং আলু টিক্কি চাট, এগুলো একটাও কিন্তু খেতে ভালো না, কিন্তু দাম, সিঙ্গারার দাম 40 টাকা, আলু টিক্কি চাট, আমরা যেখানে ভারতবর্ষের সেরা সেরা চাট পাওয়া যায়, যেটা বেনারসে তোমরা এত দেখিয়েছো, লখনৌতে খাবার পারি, সেখানে 50 টাকা করে, 60 টাকা করে, সব জায়গায় 50 টাকা তো বেনারসে সব, এখানে 100 টাকা, একেবারে জঘন্য খেতে। তো আমাদের সত্যি কথা বলা দরকার, তাই আমি এই ছোট্ট সত্যি কথা বলে আজকের দিন এখানে শেষ করলাম। কালকেও আমাদের হাতে প্রচুর সময়, তারপরের দিন আমাদের একটা টিকিট কাটা আছে এখানে HRTCর বাসে, যেটা টেম্পো ট্রাভেলারে নিয়ে যায়, 16টা করে সিট থাকে, সেটা যেটা যাওয়া হবে তখনই আমি বলবো। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে। কাল সকালে প্রচুর কিছু দেখার নেই, আমরা একটু রিল্যাক্সে মানালিটা ঘুরবো বলেই এসেছিলাম, কিন্তু যা অবস্থা, একটু অফবিট জায়গাতে থাকলেই ভালো হতো এখন মনে হচ্ছে। এবার থেকে আমরা সেটাই করবো আরও। যাই হোক, আপাতত আজকে গুড নাইট।